আর বিএনপি দল আসলে বাবর ভাইয়ের মতো একটা লোক ভারত পানি সার্বত এক দূরের কথা বাপ দেখে ওরাতে কুলাই পারবো না। বাপ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই তার আমরা নেত্রকোনা ডিস্ট্রিক্ট যদি খালি পানি যদি না আসে ভাই ভাই আমরা সুখী। আমরা কোন নেতৃবৃন্দের কাছে আমরা টাকা বুঝতে চাই না। আমরা দেশটা সুন্দর মতন যদি এই ফসলটা করে সুন্দর মতন চলতে পারি তাকে আমরা খুশি। এই যে 12টা অস্ত্র বানাইতেছিল এটা তো ভুয়া ভাই, তো এই অস্ত্রের মধ্যে জড়িত না, এটা মিথ্যা মামলা দিয়ে ওনারা অনেক বছর মানে জেল কাটাইছে। 16-17 বর্ষ যদি আপনার জেল কাটে ওনারা কি জেলের ভিতরে কি আদর করছে, ওনারা কত নিমেন দিছে 8টি পর্যন্ত বাঁকা করে রাখছে। আমাদের নেত্রকোনা ডিস্ট্রিক্টের মধ্যে বাবরের সিটি নেতা কর্মীরা লগে চলতাম। আমার এই চলাফেরা তো 10-12 বছর ধরে এই ঢাকাতে এসে রিক্সা চালাইতাছি 12 বছর ধরেই মানে কেউ লোকে সাক্ষাৎকার নাই, কোনো কিছু নাই ভাই। গরিব মানুষ কাম করে খাইতে হইব ভাই, এই লইয়া তো আর ধরে নেত্রকোনা ডিস্ট্রিক্ট 3টা ডিস্ট্রিক্টের মানুষ মানে ভাই গ্রাম অঞ্চল থেকে এবং কি মানে ধরতে গেলে মহিলারাও যে আমরা মা খালারা আছে না ফেরাওলাতে আইছে ভাই। উনি এমন একটা লোক, এমন একটা ভালো লোক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই। আমরা বিএনপির আমলে ভাই এমন একটা শান্তিতে আসছিলাম, এই শান্তির এখন বর্তমানে নাই। আমরা এখন বর্তমানে এখনো কষ্টে আছি। এই ইন্নুসার কি করতেছে, ইন্নুসার এই যে হাসিনা সরকার যেটা করে গেছে ইন্নুসারও তো এটাই করতেছে ভাই। পোলাপানের একটা সারা ভাই মাদ্রাসা পড়াইতেছি, খরচটাই ভাই আমি দিয়ে পারি না। এই যে সংসার চালাবো না পোলাপানের খরচ দিন। বিএনপি দল আসলে ভাই আমরা ভালো। এই যে বর্তমানে এই যে ভারতের পানি গুলা কে আনাইতো, এই হাসিনা দুর্নীতি বা সরকার এই যে পানিটা আনাইতো আনায়া আমরা অভাব মানে অনটন করে রাখছে। আমার একটা লোক ছিল, তার নাম ছিল নান্টু ভাই। উনি বিএনপির তরফ থেকে টিকিটও পাইছিল। পাইলে কি হইব ভাই, তখন আওয়ামী লীগে বিএনপি টিকিট আনলে কি মানে ভোটে যদি হাসও করে এর তো বিএনপির মানে এই যে ভাই মানে পাস করতে পারবো না। অনেকটা মানে খরচ হয়েছে, পাস করতে নাই। তো তার লগে আমি মানে ডাক দিলে আমি আইতাম। আমি গরিব মানুষ, সাধারণ মানুষ, 2-4-500 টাকা ধরাই দিত ভাই, ডাক দিলে আমি আইতাম। আমি ওনার কথা মানে খুব গুরুত্বপূর্ণ যে মানে মানতাম। তো ওনা ভাই কপাল মন্দ আমার, ওনার অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্ট করে ওনার পরিবার সোহাক্কার ভাই মারা গেছে। যে নান্টু ভাইয়ের পরিবারটা সোহাক্কার মারা গেছে, যার কারণে ভাই এখন আমার যে মানে নেতা কর্মীরা লগে চলতাম, আমার এই চলাফেরা তো 10-12 বছর ধরে এই ঢাকাতে এসে রিক্সা চালাইতাছি 12 বছর ধরেই মানে কেউ লোকের সাক্ষাৎকার নাই, কোনো কিছু নাই ভাই। গরিব মানুষ কাম করে খাইতে হইব ভাই, এই লইয়া তো আর ধরে এখন বর্তমানে যার লগে চলতেছি এর নাম হচ্ছে লাইকুল ফাটান। আমার বন্ধু মানুষ খুব মানে মানে যে কোনো একটা মিটিং এ ডাক দিলে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই বাইরে হয়েছে, আমার দ্বারা উনি আইসে নারায়ণগঞ্জ, আমি তাই নারায়ণগঞ্জ আমার বাসা তো উনি রয়েছে। ওনার লগে যে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাইয়ের লগে সাক্ষাৎকার করে এলাম এবং আতো মিলাই এলাম কেরানীগঞ্জ থানা। নেত্রকোনা ডিস্ট্রিক্ট 3টা ডিস্ট্রিক্টের মানুষ মানে ভাই গ্রাম অঞ্চল থেকে এবং কি মানে ধরতে গেলে মহিলারাও যে আমরা মা খালারা আছে না ফেরাওলাতে আইছে ভাই। উনি এমন একটা লোক, এমন একটা ভালো লোক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই। মানে আমরা মা খালারা হলাতে ভাই কিছু কান্দো না ভাই, মানে কি কম ভাই। ওনারা মানে উনি অনেক জনমতি কামাইছেন আমার। আমরা মা কালারা তো দোয়া করতে 16-17 বছর ভাইয়ের লাগি এত দোয়া দিল ভাই। আমরা বিএনপির আমলে ভাই এমন একটা শান্তিতে আসছিলাম, এই শান্তির এখন বর্তমানে নাই। আমরা এখন বর্তমানে এখনো কষ্টে আছি। এই ইন্নুসার কি করতেছে, ইন্নুসার এই যে হাসিনা সরকার যেটা করে গেছে ইন্নুসারও তো এটাই করতেছে ভাই। আমরা চলাটা যার কারণে খুব কষ্টের মধ্যে আছি, মানে যে একটা মানে কষ্টের মধ্যে ভাই পোলা বানলেও চলাটা মানে খুব কষ্টের মানে মধ্যে পড়ে গেলাম। পোলাপানের এই একটা সারা ভাই মাদ্রাসা পড়াইতেছি, খরচটাই ভাই আমি দিয়ে পারি না। এই যে সংসার চালাবো না পোলাপানের খরচ দিন। বিএনপি দল আসলে ভাই আমরা ভালো। এই যে বর্তমানে এই যে ভারতের পানি গুলা কে আনাইতো, এই হাসিনা দুর্নীতি বা সরকার এই যে পানিটা আনাইতো আনায়া আমরা অভাব মানে অনটন করে রাখছে। তো বিএনপি দল আসলে গৃহস্থির ফসল দিতে আমরা ভালো ভাই, তাতে আমরা মানে আবার সুন্দর মতন চলতে পারবো। আর বিএনপি দল আসলে বাবর ভাইয়ের মতো একটা লোক ভারত পানি সার্বত এক দূরের কথা বাপ দেখে ওরাতে কুলাই পারবো না। বাপ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই তার আমরা নেত্রকোনা ডিস্ট্রিক্ট যদি খালি পানি যদি না আসে ভাই ভাই আমরা সুখী। আমরা কোন নেতৃবৃন্দের কাছে আমরা টাকা বুঝতে চাই না। আমরা দেশটা সুন্দর মতন যদি
এই ফসলটা করে সুন্দর মতো চলতে পারি, তাতে আমরা খুশি। ইন্ডিয়ার আতঙ্ক না, ইন্ডিয়ার বাপ বাবর, ইন্ডিয়ার বাপ। এই যে 12টা অস্ত্র বাড়াইতেছিল, এটা তো বুয়া, এটা বুকা আমার বাইরে যে আটকাইবো, আটকাইয়া জেলের ভিতরে সাজা দিব। এই দুর্নীতিবাদ সরকার এই ভারতের নদীর কাঙ্কির পুতের হলে এই ষড়যন্ত্র করে হ্যাঁ এই যে 17টা বছর জেল কাটাইছে। বাইরে তো এই অস্ত্রের মধ্যে জড়িত না, এটা মিথ্যা মিথ্যা মামলা দিয়ে ওনারা অনেক বছর মানে জেল কাটাইছে। তো অসুস্থ ভাই, উনি তো এখন বর্তমানে চিকিৎসার মধ্যে মানে আছে। তো উনি তো শরীর ভাই 16-17 বছর যদি আপনার জেল কাটে, ওনারা কি জেলের ভিতরে কি আদর করছে, ওনারা কত নিমেন দিছে, 8টি পর্যন্ত বাঁকা করে রাখছে। আমাদের দেশ গেছে হ্যাঁ, একবার গেছিল মানে নির্বাচন তো ফাঁস করতে নাই, 8টি পর্যন্ত বাঁকা করে লাগছে, এত নিমেন দিচ্ছে বাইরে, মানে নিমেন্টের মানে কোনো শেষ নেই। উনি তো অসুস্থ, সুস্থ আল্লাহ পাকে ওনার লাগে দোয়া করি, উনি সুস্থ হইলে তো নির্বাচন সুস্থভাবে দেয়, তাহলে তো উনি ভালো চিকিৎসা করলেই মানে সুস্থ হয়ে যাবে। এক শান্তি ফাঁস বলতে মানে আমরা নেত্রকোনা ডিস্ট্রিক্ট মানে 3টা থানার মাঝে আপনার এই জামাত কোন আর যে কোনো মানে দল আসুক, নেত্রকোনা ডিস্ট্রিক্টের মধ্যে বাবরের সিটি আর কি ওটা আছে সিরাজিত ধানের থেকে সুসাটা হয় না, সুসা তো কিছু যাইবই ভাই, সুসা তো মানে ব্যাগটা মানে ধরে মানে সুসাটি সারা আর নাইলে এই সিটার মাঝে অন্য কেউ মানে ফাঁস করতে পারবো না। এই 3 থানার মাঝে বাবর ভাই সারা এটা গ্যারেন্টি দিয়ে কইতে পারি, মুখে হাত দিয়ে কইতে পারি। আমার নাম এন্টাস, বাসা নারায়ণগঞ্জ, ফতুল্লাহ হোস্টার 20। দেশের বাড়ি খাইলাজুরি থানা গ্রাম সাতগাঁও, বাবর বাড়ি এলাকার পাশের গ্রামের লুকিয়ে মদন থানা, খাইলাজুরি থানা, মোহনগঞ্জ থানা, এই 3 থানার মানে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই।